আমরা আমাদের মসুরকে মলাই করছি, অর্থাৎ আমরা সনাতন পদ্ধতি বা আগেকার আমলে যেভাবে মসুর মালাই মড়াই করতো সেভাবে আমরা মড়াই করছি। বিশেষ করে আমরা খাঁটি বা লোরের সাহায্যে বেড়ে বাড়ি বাড়ি মসুরের গাছ থেকে মসুরকে আলাদা করছি। এই প্রক্রিয়া অনেক কষ্টকর, তবে আমরা চেষ্টা করলাম যে আমাদের এই সাইটে মসুর মলার জন্য মেশিন খুঁজতে, তবে মেশিন না পেয়ে আমরা এই প্রক্রিয়া বেছে নিলাম। আমাদের বাড়ির ছাদের পাশেই যে লিচুর গাছ রয়েছে সেই লিচু গাছে অনেক মুকুল এসেছে, বিশেষ করে মুকুলগুলো ফুটে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। মুকুলের দৃশ্যটা দেখে খুবই আমার মন ভালো হয়ে গেল। এ কারণে পাশে এসেই কিছু ছবি তুললাম এবং সেখানে কিছু দৃশ্য দেখলাম যে অনেক মাছি, বিশেষ করে মৌমাছি, এরপরে ছোট ছোট পোকামাকড় মাছি এসে মুকুলকে পরাগায়ন করতে সহযোগিতা করছে। এই দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো যে একটি মুকুল থেকে আরেকটি মুকুলে পরাগায়ন করতে পোকামাকড় এবং মাছিগুলো কিভাবে সহযোগিতা করছে। এরপরে আমি এগিয়ে আসলাম আমাদের ছাদে পাশে যে আরেকটি আম গাছ রয়েছে, সেই আম গাছের ডালপালা শাখা পোশাখা আমাদের ছাদের উপরের অধিকাংশ। সেই গাছে মুকুল থেকে আমগুলো গুটিতে পরিণত হয়েছে। এর আগে আমি এই আম গাছের অনেক কয়টা ভিডিও বানিয়েছিলাম যে মুকুলের কি অবস্থা এবং কীটনাশক প্রয়োগ করেছিলাম। এখন আম গাছে পূর্ণ গুটিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। মুকুলগুলো অনেক বেশি এসেছিল, কিন্তু সেই তুলনায় আমের গুটি থাকে না, অর্থাৎ মুকুল যতই আসুক প্রত্যেক শীষে 2-3টা বা 4টা-5টা এভাবে আম থাকে, বেশি আম থাকে না। আমাদের গাছে যেভাবে আম দেখা যাচ্ছে অনেক ভালো আম এবছর পাওয়া যাবে আশা করা যায়। এই আমগুলোর আমরা যত্ন নিচ্ছি, বিশেষ করে গাছগুলোতে পানি দিচ্ছি নিয়মিত এবং কীটনাশক প্রয়োগ করছি। পাশে আমি আম গাছের নিচে একটু বসেছিলাম, বিশেষ করে অনেক রোদে আমরা কাজ করছি। আমাদের বাড়ির ছাদে অনেক রোদ, সকাল থেকে রোদ পাওয়ারে এজন্য আমি দমে দমে কাজ করছি। বিশেষ করে কিছুক্ষণ মসুর মালাই করছি। এরপরে আমি আম গাছের নিচে বসার জায়গা রয়েছে, সেখানে বসে দম নিচ্ছি এবং কিছু ছবি উঠে নিলাম আম গাছের সাথে। এখন আবারও আমি কাজে নামবো। আমার বড় ভাই কাজ শুরু করে দিয়েছে। বিশেষ করে আমরা অনেক কয়টা মসুর মলে ফেলেছি। বিশেষ করে এই যে মসুরের ফলন ভালোই হয়েছে। ফলনগুলো দেখতে এই যে ভিতরে এখনও অনেক কাজ বাকি রয়েছে। বিশেষ করে কেবল আমরা মসুরকে মলেছি বা বাইরে বের করেছি খাইটি দিয়ে। এরপরে আমাদের ছাদে পাশে অর্থাৎ আমাদের উঠানে একটি কাঁঠাল গাছ রয়েছে, অনেক কাঁঠাল ধরেছে। ছোট ছোট কাঁঠালগুলোকে দেখতে খুবই ভালো লাগছে। এই যে এই কাঁঠালটা অনেক ছোট, কিন্তু এক টাইমে এই কাঁঠাল অনেক বড় হবে আশা করা যায়। অনেকগুলো কাঁঠাল রয়েছে আমাদের গাছে। এই গাছগুলো আমাদের ছাদের শাখা পোশাখা বিশেষ করে রয়েছে। এর আগে যেরকম আম গাছ দেখালাম, আম গাছ, কাঁঠাল গাছ, লিচুর গাছ, এগুলো আমাদের ছাদের অর্থাৎ আমাদের বাড়ির সাইডে লাগানো। এই গাছগুলো বড় হয়ে আমাদের ছাদের সাইডে এসে পড়েছে ডাল পোশাখা। আর ছাদে উঠলে এই গাছগুলোকে সুন্দরভাবে দেখা যায় এবং যত্ন নেওয়া যায়। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমরা আমাদের যে মসুর রয়েছে সেগুলোকে রোদে শুকাতে দিয়েছিলাম, সেখান থেকে এনে পালা করে এরপরে এই যে ডান্ডা বা লরি দিয়ে আমরা 2 হাত দিয়ে জোরে জোরে বাইড়িচ্ছি বা মার দিচ্ছি। এতে করে মসুরের দানাগুলো ফেটে আলাদা হয়ে যাচ্ছে এবং নিচে পড়ে যাচ্ছে। এভাবে পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই আজকে আমাদের এই মসুরগুলোকে আজকে বেড়ে বা মলাই করব। মাড়াই করার পরে যে মসুর বেরোবে সেগুলো আমরা ফ্যানের সাহায্যে বা কুলি দিয়ে যেভাবে হোক ঝেড়ে মসুরগুলো আলাদা করব। বিশেষ করে এই কষ্ট আমাদের করতে হতো না, কারণ আমাদের এদিকে মলাইয়ের মেশিন পাওয়া খুবই দুষ্কর। মলাইয়ের মেশিন পাওয়ার খুবই চেষ্টা করলাম, কিন্তু মাড়াই করার মেশিন নাই। এজন্য আমরা এই প্রক্রিয়া বেছে নিলাম, কারণ মসুরগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না। এভাবে আমরা
চিন্তা করলাম যে একদিন লাগুক আর 2 দিন লাগুক, এভাবে মসুরকে আমরা বাইরি বাইরি মসুর আলাদা করব। আলাদা আলাদা করার পরে এরপরে যে খ্যার হবে সেই খ্যারগুলো আলাদা করে ফেলবো। এরপরে যে মসুর পাওয়া যাবে সেগুলোকে আবারও আমরা রোদে লাড়ি দেবো। লাড়ি দেওয়ার পর আবার বাড়িনের পরে ফ্যানের সাহায্যে উড়া দিয়ে, এরপরে কুলা দিয়ে হোক, যে কোনো প্রক্রিয়ায় এই মসুরকে আমরা প্রসেসিং করে আলাদা করব। আশা করা যায় ভালো একটি ফলন পাবো। তবে অনেক কষ্ট হচ্ছে, তবে কষ্ট না করে ছাড়া উপায় নাই, কারণ আমাদের এইদিকে মলাইয়ের মেশিন পাওয়া খুবই দুষ্কর। অনেক চেষ্টা করার পরে না পাওয়ার কারণে আমরা এই প্রক্রিয়া বেছে নিলাম। আমরা রোজা থেকে কাজ করছি, এজন্য খুবই কষ্ট হচ্ছে। মাঝে মাঝে আমরা রেস্ট নিতে যাচ্ছে আমাদের আম গাছের ছায়ায়, সেখানে রেস্ট নিয়ে এসে আবারও আমরা কাজ করছি। পর্যায়ক্রমে আমাদের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আমি এক পালা নিয়ে এভাবে বেড়েছি, এরপরে বড় ভাই নিয়ে আরেক সাইডে বেড়েছে। এভাবে আমরা কাজ পর্যায়ক্রমে করছি। বিশেষ করে এখান থেকে যখন মসুর আলাদা করা হয়ে যাচ্ছে এই গাছগুলো থেকে, তখন আমরা হাতের সাহায্যে উপর দিয়ে বেছে নিয়ে আরেক জায়গায় রেখে দিচ্ছি। এরপরে আবারও নিচে যেগুলো থাকছে সেগুলোর পরে এভাবে লড়ি দিয়ে আঘাত করছি, এতে করে মসুরের দানাগুলো আলাদা হচ্ছে। এরপরে সেগুলোকে আমরা যে আমার পিছে যে পালা দেখছেন ওখানে রেখে দিচ্ছি। এরপরে আমরা রোদে শুকাতে দেব। শুকাতে দেওয়ার পরে কাল বা পরশু আমরা ফ্যান করব। এই যে অনেকগুলো মসুর আমরা বের করেছি, এভাবে বাইরিনের পরে এই যে এই গুঁড়াগুলো বেরোয়েছে। এখানে অনেক মসুর রয়েছে, বিশেষ করে এখন দেখাতে পারছি না, কিন্তু ভিতরে অনেক মসুরের দানা রয়েছে। যখন আমরা ফ্যান করব বা বাতাসের সাহায্যে ময়লাগুলোকে বা খোলসগুলোকে এড়িয়ে ফেলবো, তখন অনেক